আসসালামু আলাইকুম। তো বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার সময় কিন্তু আমাদের কোশ্চিন শো করে, অর্থাৎ আমরা যদি কোনো গ্রুপে যদি অ্যাড হতে চাই তো সেই গ্রুপে কিন্তু অ্যাড হওয়ার সময় বিভিন্ন প্রশ্ন কিন্তু আমাদের করা হয়। তো আপনি কিভাবে আপনার ফেসবুক গ্রুপের মধ্যে এরকম কোশ্চিন প্রশ্ন অ্যাড করে রাখবেন, অর্থাৎ আপনার ফেসবুক গ্রুপের মধ্যে যদি কেউ প্রবেশ করতে চায় তাহলে কিন্তু তাকে এই প্রশ্নগুলো করা হবে, আপনি যে প্রশ্নগুলো অ্যাড করে রাখবেন। তো এই সেটিংসটি কিভাবে করবেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। সো এই ভিডিওটা করার জন্য আমাকে একটা ভাই কমেন্ট করেছিল, একটা ভাইয়ের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটি বানানো। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রুপে অ্যাড হওয়ার সময় যে প্রশ্নগুলো করা হয়ে থাকে কিংবা কোনো গ্রুপে অ্যাড হওয়ার সময় কিভাবে কোনো প্রশ্ন সেট করতে পারেন সেই বিষয়টা নিয়েই বিস্তারিত। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং আপনাদের যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে কিংবা কোনো বিষয়ের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে কমেন্ট করে দিবেন, আমি আপনাদেরকে কিন্তু সেই বিষয়টা নিয়ে ভিডিও বানিয়ে দিব ইনশাআল্লাহ। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো প্রথমে আপনাদের ফেসবুক গ্রুপের মধ্যে কোশ্চেন সেট করার জন্য আপনাদের ফেসবুক গ্রুপটা যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিংবা যে পেজ দিয়ে অ্যাডমিনে আছে সেই ফেসবুক পেজটা কিংবা অ্যাকাউন্টটা থেকে আপনাদের ফেসবুক গ্রুপটার মধ্যে চলে যেতে হবে। সো আমি ফেসবুকটার মধ্যে চলে আসছি আমার একটি পেজ থেকে। দেন এটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ। তো এখান থেকে আপনি কি করবেন, অবশ্যই অ্যাডমিনে থাকতে হবে এবং উপরের দিক থেকে এই যে আইকন আছে অ্যাডমিন আইকন, তো এই আইকনটাতে ক্লিক করতে হবে অবশ্যই। তো সিম্পলি আপনি এই আইকনটাতে ক্লিক করে দিবেন এবং এই আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার উপরের দিকে সেটিংস নামের একটি অপশন পেয়ে যাবেন। অবশ্যই এই সেটিংস অপশনটাতে আপনাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। ওকে, সেটিংস অপশানে যখন আপনি ক্লিক করে দিবেন তারপরে আপনি কিন্তু এখান থেকে একটু যদি নিচের দিকে চলে যান, একটু নিচের দিকে চলে গেলে আপনারা কিন্তু একটা অপশন দেখতে পারবেন। সিম্পলি দেখুন আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পার্টিসিপেন্ট কোশ্চেন। সিম্পলি আপনাদের এই অপশনটাতে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আপনার উপরের দিকে লেখা দেখতে পারবেন কিন্তু এখানে কোশ্চেন্স লেখা আছে এবং নিচে লেখা আছে ক্রিয়েট কোশ্চেন। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এবং ক্রিয়েট কোশ্চেন অপশানে ক্লিক করার পর আপনি যে কোশ্চেনটা সিলেক্ট করতে যাচ্ছেন সেই কোশ্চেনটা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু কোশ্চেন দিয়ে দিলাম। আপনি চাইলে এখান থেকে রাইটিং তাকে লিখতে বলবেন যে তার নামটা কি, অথবা আপনি এখান থেকে কিন্তু চাইলে বিভিন্ন অপশনও সিলেক্ট করে দিতে পারবেন। তো আপনি সিম্পলি এখান থেকে যদি রাইটিং করে দিতে চান, মানে যদি তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান তাহলে আপনি কিন্তু এখান থেকে রাইটিং অ্যান্সার অপশনে ক্লিক করে দিলে এটা কিন্তু সেভ অপশন দিতে পারেন। এবং এখান থেকে যদি আপনি চান আপনি মাল্টিপল চয়েস দিবেন, তাহলে এখান থেকে আপনি হোয়াট ইজ ইউর নেম কিংবা হু আর ইউ কিংবা আপনি আমাদের গ্রুপের নিয়মকানুন মেনে চলবেন কিনা, তো এখানে আপনি মাল্টিপল চয়েসে গিয়ে আপনি কিন্তু এখানে ইয়েস দিতে পারেন। তারপর এখান থেকে আপনি আবারও আরেকটা সিলেক্ট করে আপনি এখান থেকে নো দিতে পারেন, দিয়ে আপনি কিন্তু এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, আশা করি বিষয়টা আপনাকে ক্লিয়ারভাবে বুঝতে পারছে। তো এইটা দেখতে পাচ্ছেন আমাদের কোশ্চেনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আপনি এখানে একাধিকবার কোশ্চেন তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আমি আপনাকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি। এখানে মাল্টিপল চয়েস অপশনে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে আপনার ইচ্ছে মতো কিছু কোশ্চেনের অ্যান্সারও দিয়ে দিতে পারবেন এবং এখানে আপনি যদি রাইটিং অ্যান্সারে দেন তার মানে তাকে কোশ্চেনের অ্যান্সারটা লিখে দিতে হবে, তার কাছে কিন্তু একটি কমেন্ট বক্সের মতো একটি অপশন চলে আসবে। তো এটি ছিল আজকের ভিডিওটা। তো এরকমভাবে খুব সহজে 2023 সালের নতুন নিয়ম অনুসারে আপনি কিন্তু যে কোনো ফেসবুক গ্রুপের মধ্যে কোশ্চেন সেট করতে পারেন অ্যাড হওয়ার সময়। তো গাইস আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।